হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রতি বছর তো আমাদের বাড়ি মনসা পুজোও হয়। তো এইবারও আমাদের বাড়ি মনসা পুজোর কিছু সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো মনসা পুজোর আগে আমাদের বাড়িতে হয় গঙ্গা পুজো। তো সকালবেলা গঙ্গা পুজোটাই আগে হয়ে গেল আর কি। তারপরে এখানে আমরা সবাই রেডি হয়ে বসে আছি, কারণ মা আর কিছুক্ষণ বাদে আসবে। তো দেখতে দেখতে আমাদের মাও চলে আসলো। দেখো মায়ের মুখটা কি সুন্দর হয়েছে এবার, মানে মাকে দেখে মানে মনটা একদম জুড়িয়ে গেল। তো এখন মাকে ঘরে ঢোকানো হলো, তারপরে একে একে আমরা সবাই মাকে বরণ করে নিলাম। তো দেখতেই পাচ্ছ আমার মা কি সুন্দর করে বরণ করছে। তো তারপরে মাকে মন্দিরে ঢোকানো হচ্ছে, সবাই মিলে মাকে মন্দিরে ঢোকালো। এখন মা দেখো আসনে বসে আছে, আর মাকে কি সুন্দরটাই না লাগছে, মন্দিরটা একদম পুরো ভরে গেছে। তারপরে এখানে রান্না বান্না হচ্ছে, কারণ রাত্রে কিছু লোক প্রসাদ পাবে সেই জন্য। আর এদিকে পুজো শুরু হয়ে গেছে, খুব সুন্দরভাবে পুজো হয়েছে। আর যতবারই মায়ের মুখটা দেখছি না কেন মনটা মানে একদম জুড়িয়ে যাচ্ছে। তারপরে এখানে হচ্ছে যজ্ঞ, আর যজ্ঞ হলেই তো অঞ্জলি, পুজো শেষ। তারপরে রাত্রে এখানে সবাই প্রসাদ পাচ্ছে, যে যার মতো প্রসাদ খাচ্ছে, আর আমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে সব শেষে বাড়ির সবাই আমরা প্রসাদ পেয়েছি। এখানে তখন রাত্রি প্রায় 11টা বাজে। তো পুজো যখন আসবে আসবে তখনই ভালো লাগে, আর দেখতে দেখতেই একটা দুটো দিন যে কিভাবে চলে যায় সেটা একদম বোঝা যায় না। আর এখন দেখো রাত্রি বাজে প্রায় 11:30 12টা, আর আমাদের ফ্যামিলির এক একজনের কীর্তিকলাপ দেখো, সব পাগল আমরা। রাত্রি 12টার সময় আমরা রাস্তার মধ্যে আড্ডা দিচ্ছি, ধেই ধেই করে নাচছি, যে যেরকম পারছি। তারপরে দেখতে দেখতে সকালও হয়ে গেল। আজ তো মায়ের বিসর্জন। তো বিসর্জনের দিন মানে মনটা খুব খারাপ লাগে। একটা বছর আমরা অপেক্ষায় থাকি যে মা আসবে আসবে, আর দেখতে দেখতে একটা দিন যে কিভাবে চলে যায়, মানে চোখের পলকেই মানে একটা দিন চলে যায়। তারপরে এই যে এখন মাকে বরণ করা হচ্ছে, কারণ মা তো আজ চলে যাবে। আবার একটা বছরের অপেক্ষা যে মা আবার আসবে। মায় যখন মন্দিরে আসে তখন আসনটা একদম ভরা হয়ে যায়, আর এখন দেখো আসনটা একদম ফাঁকা। এই যে এখন মাকে বরণ করে নিচ্ছিলাম। তারপরে আর কি মাকে আমরা নিয়ে যাব নদীর ঘাটে, তারপরে হয়ে যাবে মায়ের বিসর্জন। এই যে এখন মাকে বের করা হচ্ছে। যখন মাকে ঢোকানো হয় একটা অন্যরকম মনটা থাকে, আর যখন মাকে বের করা হয় তখন মনটা সবার একদম বিষাদ হয়ে যায়। মায়ের মুখটাও কিন্তু ছলছল করছে, যখন আসে তখন মুখটা একদম হাসি হাসি থাকে, আর যখন যায় না চোখটা দেখলেই বোঝা যায় মাও কান্না করছে। তারপরে এই যে আমরা বাড়ির সবাই গিয়েছিলাম আর কি নদীর ঘাটে। তো এই সময়টাও একটা আনন্দ, সবাই মিলে যাচ্ছিলাম আনন্দ করতে করতে, গল্প করতে করতে। তারপরে এই দেখো আমরা সবাই মিলে যাচ্ছি, আর রাস্তায় এত রৌদ্র ছিল আর এত গরম ছিল কি বলবো। আর আমার মেয়েকে দেখো এখানে ও অষ্টনাগটাকে ও এবার বিসর্জন দিবে, তাই ও 7 পাক ঘুরে নিচ্ছে। তারপরে এই যে এটা হচ্ছে আমার কাকুর বাড়ির ঠাকুর। তো 2 ঠাকুরকেই একসাথেই আমরা বিসর্জন দিয়েছি। তারপরে রাতে সবাই গল্প আড্ডা, চা খাওয়া, রাতের খাওয়া দাওয়া, এই করেই সময়টা আমাদের কেটে গেল। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমরা তো আবার একটা বছরের অপেক্ষায় রইলাম কবে এই দিনটা আবার আসবে। তো টাটা এভরিওয়ান।